জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। চাঁদপুরে মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা। ফেসবুক পোস্টের জেরে চাঁদপুরে বিএনপি জামায়াতের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত 15। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ময়লার স্তূপ, ভয়াবহ দুর্গন্ধে নাকাল পথচারীরা। এবং 4 অক্টোবর থেকে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। শুক্রবার থেকে শুরু হচ্ছে 22 দিনের মার ইলিশ রক্ষা অভিযান। ফলে দেশের বিভিন্ন জেলার মতো চাঁদপুর জেলায় নদীতে নামা ও জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। আর তাতেই থেমে যেতে বসেছে জেলার অধিকাংশ জেলের জীবন সংসার। খাদ্য ও আর্থিক সহায়তা অপ্রতুল থাকায় জেলে পরিবারগুলোতে নেমে এসেছে পরিবারের দুশ্চিন্তার ছাপ। চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জেলে সোলেমান সর্দারের জীবন নদীর ঢেউয়ের মতোই ওঠানামার গল্পে ভরা। 30 বছরের অধিক সময় ধরে পদ্মা মেঘনার জলে ইলিশ ধরে সংসার চালাচ্ছেন তিনি। কিন্তু শুক্রবার থেকে শুরু হওয়া 22 দিনের মা ইলিশ রক্ষা অভিযান যেন এই জেলের জীবনে নতুন দুশ্চিন্তার আগমন। এই সময় নদীতে নামা যাবে না, জাল ফেলা যাবে না, ফলে হাজারো জেলের সংসার কার্যত থমকে যায়। সোলেমান জানান, সংসারের খরচ জোগাতে বাধ্য হয়ে ধার দেনা আর কিস্তির টাকা নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। শুধু সোলেমান নয়, এমন অবস্থা জেলার অন্যান্য জেলেদের। তো অভিযানে আসলে আবার অভিযানে তো আমরা নাও বন্ধ করে বসে থাকি। তো বন্ধ করে বসে থাকলে তাহলে আমাকে তো পুরো কষ্ট হয়। তো কষ্ট হইতে গিয়ে আমাকে তো ওই কিস্তি উঠাইতে হয়, ওই করতে হয়, এই করতে হয়। তা এই করাতে আমাকে অনেক কষ্ট হয়। তাহলে সরকার যদি আমাকে একটু বালা করে নজর দিয়ে ইয়ে করে, তাহলে আমরা একটু চলে ফিরা আলাই দিলে একটু শান্তি থাকতে পারি। জেলেদের যে গাত্তিরা মনে করেন চাইল দেওয়ার কথা ওইটা কম দেয়, এরপরে ধরুন জাল আইয়ে এইটা আইয়ে এইটা, এখন তো আসলে পাই না। আমরা শরীরের দায়িত্ব দেয় সরকার, দায়িত্ব দেয়, এখন এটা আগেই খায় যারা নিরীহ মানুষ, এরা কিন্তু জিনিসটা পায় না। জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন জানান, এবার খাদ্য সহায়তা 30 কেজি চাল বৃদ্ধি করার পাশাপাশি আর্থিক সহায়তার বিষয় সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। জেলেদের যে খাদ্য সহায়তা প্রতি বছর আমরা এই 22 দিনের জন্য তাদেরকে 25 কেজি চাল দিতাম, এই বছর থেকে আমরা 30 কেজি চাল তাদেরকে দিব। আশা করি মা ইলিশ রক্ষা অভিযান শুরু হওয়ার পূর্বেই তাদের ঘরে আমরা এটা পৌঁছে দিতে পারবো। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে তাদেরকে যেন কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়। সরকার এটা সক্রিয়ভাবে বিবেচনা করছে, তবে এই বছর হয়তো হবে না। আশা করি যে মানে সামনের যে সিজনগুলো আসবে সেই সিজনে তাদেরকে চালের পাশাপাশি হয়তো আর্থিক সহায়তা দেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণের এই 22 দিন শুধু নদীর মাছের জন্য নয়, জেলের পরিবারের জন্য কঠিন পরীক্ষা। খাদ্য আর্থিক সহায়তা নিশ্চিত হলে হয়তো জেলে পরিবারগুলো শান্তিতে পরিবার নিয়ে দিনগুলো পার করতে পারবেন। নদীর ঢেউ যেমন থামে না, তেমনি জেলেদের জীবনের লড়াইও অব্যাহত। কিন্তু সহায়তা আর মানবিক মনোভাব এই সংগ্রামের ভার কমাতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। শুক্রবার সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল এ সময় বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। ওই সময় প্রশাসনের দায়িত্ব পালনকালে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা রাষ্ট্রের জন্য আগামীতেও চাকরি করবেন। তিনি আরও বলেন, তবে যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবেন। চাঁদপুরের হাজীগঞ্জে এক জামাত নেতার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি জামাতের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার
পালিসারা গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। উপজেলার যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিমের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ৯ নম্বর গন্ধব্যপুর ইউনিয়ন জামাতের আমির এবং পালিসারা শাহ মিরান মিরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাদের নেতাকর্মীদের ওপর জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেন। এতে বেশ কয়েকজন আহত হন। উপজেলা জামাত নেতা মাওলানা মুজাম্মেল হোসেন পরান ফেসবুক পোস্টের বিষয়টি নিশ্চিত করেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দেশের অন্তত গুরুত্বপূর্ণ ব্যস্তপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন ময়লা আবর্জনার ভাগাড়। প্রায় ৩০ কিলোমিটার অংশে একাধিক স্থানে এই দৃশ্য দেখা যায়। রাতের আধারে পৌরসভার কর্মীর বজ্র এনে সড়কের পাশে ফেলছেন। দিনের বেলায় সেই বজ্র পচে তৈরি হচ্ছে তীব্র দুর্গন্ধ। ফলে পথচারী ও যাত্রীরা নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন। সড়কের বিশাল অংশ ময়লা আবর্জনায় দখল হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বহুগুণে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভাগুলোর অব্যবস্থাপনার কারণেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। এ বজ্র থেকে রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা যায়, মিরসরাই পৌরসভার সব ময়লা আগে পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হতো, কিন্তু গত ১ বছর ধরে পৌর সদরে মারুফ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে মহাসড়ক ঘেঁষে রাখা হচ্ছে। বিভিন্ন সময়ে এসব বজ্রে আগুন দেয়া হয়। এতে মহাসড়ক ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার কারণে চালকেরা দেখতে না পাওয়ায় বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ সহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোরে কোস্টগার্ড ওই এলাকার অভিযান চালায়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আর বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালায় তারা। অভিযান চলাকালীন কোস্টগার্ড ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। অভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনালা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় ডাকাতদের হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন করছিল। সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৩ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার ভোর ৫টায় কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন কোস্টগার্ড অভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণের আহ্বানে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভিতর পালিয়ে যায়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনী সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল। উদ্ধারকারী জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে রাজশাহী টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলবে ১০ অক্টোবর পর্যন্ত। শুক্রবার সকালে টেনিস কমপ্লেক্সের আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এসব তথ্য জানান। রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ J30 নামে এটি পরিচিত, ITF-এর। এটি বাংলাদেশের 2টা ভেন্যুতে, একটি আমাদের রাজশাহী ভেন্যুতে যেটি 4 থেকে 10 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আপনারা সকলেই, আমাদের মিডিয়া কর্মী যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা,
সবাই একত্রিতভাবে টিম ওয়ার্ক হিসেবে আমাদের এই প্রচারণার কাজে নামবেন এবং আপনারা দর্শক হিসেবে বা কোনো মতামত দিতে চাইলে আপনারা আমাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন, আমরা সেটি চাই। আর এই খেলায় আপনারা ইতিমধ্যে শুনলেন যে বাংলাদেশ সহ 11টি দেশের মোট 52 জন প্লেয়ার এখন পর্যন্ত আমাদের এখানে এন্ট্রি করা আছে, হয়তো প্লাস মাইনাস 2-4 জন হতে পারে। আর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে 4 তারিখ আগামীকাল বিকাল 3:30টায়, আর 10 তারিখ সকাল 9টায় এটা ক্লোজিং হবে। ওই দিন আবার ঢাকাতে সাইনিং আছে, 11 তারিখ থেকে আবার ঢাকায় খেলা শুরু হবে। আর ওভারঅল এখানে আমাদের 8টা কোর্ট আছে, আমাদের এখানে 4টা মোট 2 পাশে 8টি কোর্ট আছে। 8টা কোর্টকে আমাদের ব্যবহার করতে হবে। আর ডে নাইট খেলা হবে, সাধারণত আর্লি মর্নিং খেলাটা শুরু হয়। আর ওয়েদার যদি একেবারেই খারাপ থাকে সেই ক্ষেত্রে আমাদের সম্মানিত সুপারভাইজার বা রেফারি মহোদয় আছেন, সেটি আর্লি মর্নিং অথবা নাইটেও খেলা হতে পারে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। চাঁদপুরে মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা। ফেসবুক পোস্টের জেরে চাঁদপুরে বিএনপি জামায়াতের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত 15। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ময়লার স্তূপ, ভয়াবহ দুর্গন্ধে নাকাল পথচারীরা। এবং 4 অক্টোবর থেকে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।